আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান, প্রকল্প পরিচালক নজরুল সিটি আবাসন প্রকল্প। আমি এই মুহূর্তে রয়েছি নজরুল সিটি আবাসন প্রকল্প ৩, পশ্চিম মাসকান্দা, ময়মনসিংহ সদর। আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন নজরুল সিটি ৩ প্রকল্পের প্রবেশপথ, এবং প্রবেশপথের মুখেই রয়েছে 10তলা বিল্ডিং এবং সারিন্দা রিসোর্ট সংলগ্ন। নজরুল সিটি ৩ আবাসন প্রকল্প, এটি হচ্ছে ৩ নং ফটক। নজরুল সিটি আবাসন প্রকল্পে প্রবেশের বেশ কয়েকটি রোড থাকা সত্ত্বেও এখন বেশিরভাগ মানুষজন যাতায়াত করেন আকুয়া মান্নান সড়ক, সারিন্দা রিসোর্ট হয়ে। কারণ এই ৩ নং গেট সংলগ্নই আমাদের সারিন্দা রিসোর্ট হয়েছে, এবং মান্নান সড়ক থেকে দক্ষিণে বের হলেই আমাদের বাইপাস সড়ক সংলগ্নই রয়েছে নজরুল সিটি আবাসন প্রকল্প 4, রুমডো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আমি নজরুল সিটি আবাসন প্রকল্প সম্পর্কে বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি আমার সম্মানিত ক্লায়েন্টের উদ্দেশ্যে। তারা বিভিন্ন সময়ে আমাকে মেসেজ করেন যে প্রকল্পের বর্তমান কী অবস্থায় রয়েছে, সেগুলো তাদের কাছে তুলে ধরি। আপনারা দেখতে পাচ্ছেন প্রকল্পের ভিতরে ইতিমধ্যে বেশ কয়েকটি প্লট বিক্রয় সম্পন্ন হয়েছে, এবং সেখানে রোড গার্ড ডিমার্কেশন করা হয়েছে। প্রকল্পটি হচ্ছে 16 ফিট প্রশস্ত রোড। নজরুল সিটি আবাসন প্রকল্পে প্রত্যেকটা রোডে 16 ফিট। আর ক্যামেরায় যে অফিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্পের সাইড অফিস, এবং আমি এই মুহূর্তে এ ব্লকে অবস্থান করছি। বৃহত্তর ময়মনসিংহ শহরে নজরুল সিটি আবাসন প্রকল্প বলা চলে একটি আশীর্বাদের নাম। কারণ হচ্ছে এই শহরে যেভাবে বিল্ডিং হচ্ছে, কিন্তু মেন শহর গাঙ্গিনাপাড়, সেখানে রাস্তা 8 ফিট 10 ফিট। আর নজরুল সিটি আবাসন প্রকল্প একটি পরিকল্পনা নিয়েছে, তারা 16 ফিট 20 ফিট রাস্তা রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইটের সলিং করা রয়েছে, ইট বিছানো রয়েছে। এই যে রাস্তাগুলো আপনি দেখেন, রাস্তাগুলো কত বড় প্রশস্ত, এবং প্রত্যেকটা প্লটের পাশেই এইভাবে 16 ফিট প্রশস্ত রোড। নজরুল সিটি আবাসন প্রকল্প সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা তৈরি করে জমি বিক্রয় করছে। আর জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আবাসন প্রকল্পের নিকট জমি ক্রয় করা অনেকটাই সুবিধাজনক, কারণ তারা লিগ্যাল টিমের মাধ্যমে, দক্ষ সার্ভেয়ারের মাধ্যমে তারা জমি ক্রয় করে থাকে। যেহেতু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিজনেস, ব্যবসা, জমি ক্রয় করে বিক্রয় করতে হবে, তাই তারা সেভাবেই যাচাই বাছাই করে করছেন, এবং কোনো ধরনের ত্রুটি থাকলে হাউজিং কোম্পানিগুলো সেগুলো সলভ করতেছেন। সেই হিসাবে নজরুল সিটি আবাসন প্রকল্প খুব ভালোভাবে ডেভেলপমেন্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বালু ভরাট, রাস্তা ডিমার্কেশন, মসজিদ, খেলার মাঠ, এবং তারা জমি বিক্রয়ের ক্ষেত্রে জমির পজিশনও হস্তান্তর করেন, সাইনবোর্ড স্থাপন করেন, ডিমার্কেশন করে দেন। এইভাবে নজরুল সিটি আবাসন প্রকল্প একটি পরিপূর্ণ প্যাকেজে জমি বিক্রয় কার্যক্রম পরিচালনা করে থাকে। এপাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্লট ইতিমধ্যে বিক্রয় সম্পন্ন হয়েছে, সেখানে সাইনবোর্ড স্থাপন করা আছে। নজরুল সিটি ৩ আবাসন প্রকল্পের লোকেশন, বা এই লোকেশন থেকে আপনি ময়মনসিংহের সকল গুরুত্বপূর্ণ স্থানে যেতে পারবেন। পূর্ব দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ টিটিসি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, তার পাশে আছে পাসপোর্ট অফিস, বাইপাস, রুমডো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ময়মনসিংহ শিশু হসপিটাল, ময়মনসিংহ ঢাকা বাইপাস রোড, ময়মনসিংহ বাইপাস সড়ক, ক্যান্টনমেন্ট, বিজিবি ক্যাম্প, র্যাব অফিস, ইঞ্জিনিয়ারিং কলেজ, গাঙ্গিনাপাড় ক্যাডেট কলেজ, সকল যে গুরুত্বপূর্ণ অফিস আদালত, সবগুলোই কিন্তু প্রকল্পের একদম সন্নিকটে।
তাই আপনারা যারা নতুন সিটি আবাসন প্রকল্প থেকে জমি প্লট বা জমি শেয়ার ক্রয় করতে চান, আপনারা চলে আসতে পারেন নতুন সিটি আবাসন প্রকল্পে। এখান থেকে আপনারা জমি নিতে পারেন। আর একটি হাউজিং কোম্পানি যে প্লটগুলো বিক্রয় করে, তারা মাটি ভরাট করেন, সাইনবোর্ড স্থাপন করেন, ডিমার্কেশন করেন এবং জটিলতা থাকলে সেগুলো তারা নিরসন করেন। এর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জমি একদম শতভাগ নিষ্কণ্টক করে তারা বিক্রয় কার্যক্রম পরিচালনা করেন। আপনারা যারা বিভিন্ন জেলা, উপজেলা এবং মফস্বলে আছেন, আপনাদের জন্য এই জমি বিক্রি বা ক্রয়ের ক্ষেত্রে একটা হাউজিং থেকে ক্রয় করলে আপনারা সবচেয়ে রিস্ক মুক্ত হবেন। এই আরেকটি রোড দেখতে পাচ্ছেন, অনেক প্রশস্ত রোড। আর এই পাশে জমি বিক্রয় হয়েছে, জমির পরিমাণ 4 শতক। যারা ক্রয় করেছেন বাউন্ডারিগুলো করা আছে, ডিমার্কেশন করা আছে। নতুন সিটি আবাসন প্রকল্প মূলত জমি ক্রয়ের পর সকল ধরনের ডেভেলপমেন্ট কার্যক্রম পর্যায়ক্রমে করবেন। রোড, ঘাট, বিদ্যুৎ, ড্রেনেজ ব্যবস্থা, এখানে যারা জমি ক্রয় করেন তাদের কোনো খরচ নেই। আমরা ইতিমধ্যে নতুন সিটি আবাসন প্রকল্পের সম্মানিত চেয়ারম্যান সাহেবের মেসেজ পেয়েছি যে জমি ক্রয় থেকে তার বাড়ি করার আগ পর্যন্ত শুধু ক্রয় খরচ বাদে আর কোনো ধরনের খরচ নেই। সকল খরচ নতুন সিটি আবাসন কর্তৃপক্ষ করে থাকবে। রাস্তা, ড্রেন, বিদ্যুৎ, পানি নিষ্কাশনের ব্যবস্থা, খরচ সকল খরচ নতুন সিটি আবাসন প্রকল্প করবে। আপনারা যে নিচু জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও বিক্রয় করা হবে। আপনার নতুন সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় করলে এ কারণে লাভবান হবেন, এই এরিয়াতে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আপনার প্রত্যেক শতাংশ জমির দাম হবে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা। কিন্তু আপনারা এখন এই মুহূর্তে নতুন সিটি আবাসন প্রকল্প থেকে দাম পাবেন 12 থেকে 14 লক্ষ টাকার মধ্যে আপনারা জমি ক্রয় করতে পারবেন। আলোচনা সাপেক্ষে কিছুটা নেগোসিয়েশন করতে পারবেন। 16 ফিট রোডের সাথে এই প্রাইসে জমি পাওয়া আসলেই অসম্ভব ব্যাপার। আর আপনি একটা জিনিস বিবেচনা করেন যে উঁচু জমি এবং নিচু জমির মধ্যে পার্থক্য হচ্ছে শুধু তারা ডেভেলপমেন্ট করেনি, কিন্তু আপনারা এখন তাদের এই যে ডেভেলপমেন্টগুলো দেখার সুযোগ পাচ্ছেন। তাই আপনারা দেরি না করে আসতে পারেন নতুন সিটি আবাসন প্রকল্পে। অনেক বড় প্রশস্ত রোড নিয়ে ময়মনসিংহ শহরের বুকে নতুন সিটি আবাসন প্রকল্প কাজ করে যাচ্ছে। আপনারা যারা বিনিয়োগের কথা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এক আশীর্বাদ নতুন সিটি আবাসন প্রকল্প। তাই আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, নিরাপদ বিনিয়োগ এবং লাভজনক বিনিয়োগ আপনারা পেতে চাইলে জমি ক্রয় করুন। আর সেটি যদি হয় নতুন সিটি আবাসন প্রকল্প, সেক্ষেত্রে আপনাদের আর কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে চিন্তা করতে হবে না, তারা দীর্ঘমেয়াদী পরীক্ষিত নতুন সিটি 1, 2, 3, 4 করেছেন, প্লট সাথে সাথে হস্তান্তর করে দেন, কোনো ধরনের জটিলতা সেখানে থাকে না। আর যে সাইডে যে জমিগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে ডেভেলপমেন্ট হবে। তাই অনায়াসে আপনার প্রকল্প থেকে আপনাদের জমি প্লট বা জমির শেয়ার একক ও যৌথভাবে ক্রয় করতে পারবেন। না 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 আমি এই মুহূর্তে চাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত দারুণ একটা পরিবেশে এই এরিয়াগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। আর লোকেশনটা কিন্তু চমৎকার। আর আপনারা যদি এই যে রোড সাইডের জমিগুলো ক্রয় করেন, এগুলো নিচু থাকবে না, পর্যায়ক্রমে ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ আপনি এখন চাইলে এখনও ক্রয় করতে পারবেন। এখানে বালু ভরার, ডিমার্কেশন করার সকল কিছু দায়িত্ব নতুন সিটি আবাসন প্রকল্প। নতুন সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের সাথে সাথে রেজিস্ট্রি করে দেন। তাই আপনারা জমি ক্রয়ের সাথে সাথে প্লট বুঝে পাচ্ছেন। এখানে আপনাদের কোনো চিন্তিত থাকার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে কবে বুঝিয়ে দিবেন, কবে পাবো, এরকম চিন্তা করার কিছু নেই। যেহেতু আপনি ডিমার্কেশন করা, ডিজিটাল ম্যাপ করা, সার্ভে করা, প্লট শনাক্ত করা, প্লট নাম্বার রয়েছে, সকল কিছু নতুন সিটি আবাসন প্রকল্প আপডেট করে
তারপর জমি সেল করতেছে। তাহলে দেখেন বিশাল এরিয়া, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি আপনার 1-1.5 ফিট পানি, এই বিশাল এরিয়া, এই সম্পূর্ণ এরিয়া নিয়েই নূর সিটি আবাসন প্রকল্প। তাই আপনারা যারা এই প্রকল্প ভিতরে জমি ক্রয় করতে চান, আপনারা চলে আসতে পারেন নূর সিটি আবাসন প্রকল্পে।